এই মডিউলটা ভিডিওর সাইজে হচ্ছে ছোট, কিন্তু কাজের সাইজে সেরকম ছোট না। কারণ হচ্ছে তুমি আগের মডিউলে কি করছিলা একটু চিন্তা করে দেখবা যে তুমি চমৎকার একটা ওয়েবসাইট বানাইছিলা, যেটা হচ্ছে তোমার এইখানে আছে, যেখানে তুমি তোমার নাম টাম দিয়ে এই ছবি টবি দিয়ে এই কাজটা করছো, এবং এটা তুমি গাইডেডভাবে করছো। কারণ আমি তোমাকে বলে দিছি ভাই এটার পরে এটা করো, ওইটা থেকে ওইটা করো, তুমি করতে গিয়ে মোটামুটি পারছো, বা একটু একটু আটকে গেছো, আবার ফলো টলো করে বানান টানানো ভুল করছো, কোনো রকম মিলাই চিলাই ফেলছো, কিন্তু তুমি আসল শিখো নাই। যদি তুমি সাঁতার শিখে থাকো কোনো দিন জীবনে, তাহলে বুঝবা যে তোমাকে প্রথমে কয়েকজন শিখাই দেয় যে ভাই এভাবে হাত নাড়াও, এভাবে পা নাড়াও, তারপর পানিতে ছেড়ে দেয় খুঁটি ধরে বা কিছু একটা ধরে, তারপর তুমি নাকানি চুবানি খেয়ে টেয়ে আস্তে আস্তে গিয়ে সাঁতার শিখো। তো এই মডিউলটা হচ্ছে তোমার নাকানি চুবানি খাওয়ার মডিউল। তার মানে এইখানে আমি তোমাকে কিছুটা জিনিস দিয়ে তারপরে ছেড়ে দিব, পানিতে তেড়ে তেড়ে তোমাকে ছেড়ে দেওয়ার মতো। এরপর তোমার কাজ হচ্ছে ওই ছাত্রদের সাথে একটু পানি টানি খেয়ে একটু মাথা ভেঙে জিনিসগুলো করা। আর কোনো একটা পজিশনে আটকে গেলে ডেফিনেটলি আমরা তো আসি, তুমি হচ্ছে ফোরামে জিজ্ঞেস করো, তখন আমরা সেখানে গিয়ে রিপ্লাই দিয়ে দিব। তো দেখো তোমার যেই কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট রিসোর্স যেই জিনিসটা তুমি প্রজেক্টস ফোল্ডারের ভিতরে ডাউনলোড করছিলা, সেইখানের ভিতরে গেলে আরেকটা ফোল্ডার আছে যেটার নাম হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। সো এই পার্সোনাল ওয়েবসাইটটা তোমাকে বানাইতে হবে, এবং যেটা দেখতে কীরকম হবে সেই জিনিসটা বলা আছে এই পার্সোনাল ওয়েবসাইট পিএনজি এটার মধ্যে দিয়ে আছে। তো এটাকে তুমি ওপেন করো, দরকার হলে একটু বড় করো দেখার জন্য আর কি। তুমি হচ্ছে কন্ট্রোল প্লাস বা কিছু একটা ধরে এটাকে বড় করতে পারো। এরপর তুমি যদি দেখতে চাও যে উপরের পার্টটাতে কি আছে আর কি, ধরো তুমি এইখানে যদি হচ্ছে একটু বড় করো বা জুম দিয়ে করো, যে এইখানে গিয়ে যে এইখানে তুমি জুম করলা বা কিছু যতটুকু জুম করা লাগে জুম করলা, এরপরে হচ্ছে জিনিসটা এইখানে নিয়ে আসলা বা কিছু একটা হইলো। তার মানে উপরে দেখো আগের ওয়েবসাইটের মতোই আছে, এখানে হ্যালো আই এম জ্যাক স্মিথ, ধরো তুমি তোমার নাম দিলা, কিন্তু এখানে হায়ার মি বাটন এরকম কাছাকাছি একটা জিনিস আছে। সো তুমি শূন্য থেকে এটা বানাও, এবং এইবার তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা বানাও, কিন্তু ডিফারেন্ট টাইপের বানাও। আগে ধরো তুমি সার্কুলার না দিলে অন্য একটা করো, পুরোটাই করো, এবং এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয়া আছে, সেই জিনিসটা তুমি ওই ফোল্ডার থেকে নিয়ে নাও। ধরো এই জায়গাটার মধ্যে হচ্ছে তোমার এই যে এই হেডার, মানে টপ যে পার্টটা আছে এটা হচ্ছে তোমার হেডারের ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে তোমার আরেকটা সেকশন আছে যে তোমার বায়োগ্রাফির একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে হচ্ছে তোমার ফুটারে যেটা আছে তলার মধ্যে সেটার ব্যাকগ্রাউন্ড আছে, তোমার লেটেস্ট ওয়ার্ক নামের নতুন একটা ডিফারেন্ট সেকশন এখানে দেওয়া হয়েছে, যে তোমার লেটেস্ট ওয়ার্কগুলো কী কী। তুমি এই জায়গাটা যদি করো যে তোমার লেটেস্ট ওয়ার্কটা কী কী, তুমি যদি নিচের দিকের এই এরিয়াতে যাও, ধরো আমরা হচ্ছে আরেকটু করে দেখার চেষ্টা করি যে জিনিসটা যদি আমরা এই নিচের এরিয়াতে দেখো, এই জায়গাটায় এইখানে তুমি দেখো, এইখানে হচ্ছে তোমার লেটেস্ট কী কী ওয়ার্ক আছে সেই জিনিসগুলো বলা আছে। সো এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে 3টা ইমেজ তুমি দেখাবা। এই লেটেস্ট ওয়ার্কের ইমেজগুলোও তোমার এই জায়গার মধ্যে ফোল্ডারে দেওয়া আছে, লেটেস্ট ওয়ার্কের মধ্যে এই যে ওয়ার্ক 1 ওয়ার্ক 2 ওয়ার্ক 3 দেওয়া আছে। তো তোমাকে করতে হবে একটা লেটেস্ট ওয়ার্কের সেকশন বানাইতে হবে, তার মধ্যে তুমি এটা দেখাবা, এটা দেখাবা, এটা দেখাবা, এবং তোমাকে হিসাব করতে হবে আচ্ছা আমার এখানে টোটাল উইথ কতটুকু আছে, আমি প্যাডিংয়ে ছাড়তেছি কিনা, ছাড়লে ইমেজগুলোর উইথ আমি কত পার্সেন্টেজ দিব, 100% দিলে কাজ হবে, নাকি কমায় 50 দিলে কাজ হবে, নাকি আরও কম বা আরও বেশি দিতে হবে। সো এই যে চিন্তাটা তুমি করবা, ওই চিন্তাটাই তোমাকে শিখাবে। এবং এই টেক্সটটা তুমি সেন্টারে দিবা, সেটা তুমি কিভাবে দিবা, এইটাকে তুমি নর্মালভাবে রাখলা, এটা তুমি কিভাবে করবা। এইখানেও তুমি টেক্সটটাকে সেন্টারে দিয়ে এখানে আরও কিছু লিখে, এখানে আবার পুরো একটা জিনিস এখানে তুমি লিখে দিবা তোমাকে কন্ট্যাক্ট করার জন্য কি করতে হবে সেই জিনিসটা। সো এই পুরা জিনিসটা করার জন্য তোমাকে একটু একটু করে স্ট্রাগল করে জিনিসটাকে দাঁড় করাইতে হবে। তো এই পুরা জিনিসটাই তুমি করবা এই মডিউলে। এটার জন্য তোমার আগের মডিউলে যেতে হালকা বেশি সময়ও লাগবে, মাঝখানে তুমি আটকেও যেতে পারো। সেই জন্য তুমি হচ্ছে কি করবা, তুমি গিটহাবে যাবা, গিটহাবে গিয়ে তোমার হচ্ছে আরেকটা রিপোজিটরি খুলে ফেলবা গিটহাবে, সেই রিপোজিটরিটা খুলে তারপরে তুমি ওইটাতে হচ্ছে তুমি করে দিলা আর কি। সেখানে হচ্ছে তুমি এই রিপোজিটরিতে তোমার কোডগুলো পুশ করে দিলা। এটা ছিল হচ্ছে এই ওয়েব পোর্টফোলিও। এখন যেটা বানাবা সেটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। রিপোজিটরি কীভাবে বানাইতে হয় সেটা অলরেডি তুমি জানো। তো পুরো জিনিসটাই তোমার মতো করে প্র্যাকটিস করা হইলো। এই প্র্যাকটিসটা, এই স্ট্রাগলটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এটা যদি ঠিকমতো না করো তাহলে তুমি মানে ওয়েব ডেভেলপমেন্ট বা এই জিনিসগুলো শিখে সামনে আগাইতে পারবা না। সো ডেফিনেটলি তোমার যদি 4 ঘন্টা 5 ঘন্টা বা একদিনও সময় লাগে, এইটা করে এটা লিঙ্কটা হচ্ছে নিচে সাবমিট করো, তোমার রিপোজিটরি কি সেটা সাবমিট করো, এবং তোমার লাইভ লিঙ্ক যেটা আছে সেটা তুমি সাবমিট করো। সাবমিট করলে তারপর আমরা বুঝতে পারবো যে না
ও এই কাজটা ঠিক মতো করে করতেছে। তো কাজটা তুমি যদি ঠিকমতো করো তাহলে সেটা তোমার জন্যই লাভ হবে। সো এই স্ট্রাগলটা করো, হার্ডওয়ার্কটা করো। এই যখন তোমার সাইটটা রেডি হয়ে যাবে, ধরো আমাদের ওয়েব পোর্টফোলিওর মতো, তোমার যখন এই লিঙ্কটা তুমি গিটহাব পেজেস দিয়ে তুমি যখন তৈরি করে ফেলবা, তারপর তুমি এটাকে কপি করে ফেলো, এটাতে কপি লিঙ্ক অ্যাড্রেস করো, করে তুমি তোমার ওয়েবসাইটের এখানে কোডে চলে আসো। কোডে চলে এসে এইখানে তুমি যদি এডিট করো, করে তুমি বলে দিতে পারো যে ওয়েবসাইটের লিঙ্ক যে হচ্ছে মাই ওয়েবসাইট লিঙ্ক। এরপরে তুমি এইখানে ওই যে লিঙ্কটা কপি করছো এটাকে বসায় দাও, তারপরে সেভ করে ফেলো। তাইলে তোমার রিপোজিটরিতে যে কেউ আসলে এইটাতে ক্লিক করে তোমার ওয়েবসাইটটা ভিজিট করে ফেলতে পারবে। সো এইটা হচ্ছে তোমার জন্য একটা হোমওয়ার্কটা যতটা সিনসিয়ারলি করবা, যতটা সিরিয়াসলি করবা, তোমার নিজের জন্য করবা। যদি ফাঁকিবাজি করো, দুনিয়ার কারো লস হবে না, দুনিয়ার কারো ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমার। তুমি যখন চাকরিতে যাবা, যখন ইন্টারভিউতে যাবা, অথবা তোমাকে যখন একটা ক্লায়েন্ট কাজ দিবে, তখন নাকানি চুবানি তুমি খাইতে হবে। সো নাকানি চুবানি পরে কেন খাবা, আগে খেয়ে ফেলো, কারণ এখন তোমাকে হেল্প করার কেউ আছে। 1 বছর 2 বছর পরে তুমি নিজের উপরে নিজে নিজে করবা। ততদিন পর্যন্ত নিজেকে গ্রো করার জন্য এই হার্ডওয়ার্কটা করো, এই ইনভেস্টটা করো। রিসোর্সগুলো তোমার কাছেই আছে, অলরেডি তুমি ডাউনলোড করে ফেলছো পার্সোনাল ওয়েবসাইট ফোল্ডারে। তো সেখান থেকে ইউজ করে একটু উল্টাপাল্টা হইলে হোক, একটু কম ভালো হইলে হোক, তারপরও জিনিসটা বানাও, রিলিজ দাও, পাবলিশ করো, লিঙ্কটা শেয়ার করো, এবং করতে পারলেই তুমি সামনে আগাইতে পারবা। দ্যাটস ইট, অল দ্য বেস্ট। দেখা হবে নেক্সট মডিউলে।